আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাস্টিয়ান ভর্তিযোদ্ধা ভাই বোনেরা, তোমরা যারা ভর্তি পরীক্ষার হলে বসতে চাচ্ছ আর সেই ভর্তি পরীক্ষার হলে তোমাদের বসার জন্য প্রয়োজন হবে প্রবেশপত্র। আর সেই প্রবেশপত্রটা তোমরা কোন জায়গায় থেকে কিভাবে ডাউনলোড করবে সেটাই মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো। তোমাদের প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে প্রয়োজন হবে যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইট admission.sas.edu.bd, সেই ওয়েবসাইটে প্রবেশ করা। তোমরা আমার এক ফোনের স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ, এটাকে আমি গুগল ক্রোম যে ব্রাউজারটা সেখানে ওপেন করে রেখেছিলাম। তো আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছ এখানে দুইটা অপশন, একটা হচ্ছে যে হেল্প ডেস্ক। এইটা আসলে কিসের জন্য দেওয়া? এটা কি তোমাদের ভর্তি পরীক্ষার পূর্বে যেগুলা সাহায্য সেটার জন্য দেওয়া? না, অবশ্যই তোমরা যখন ফার্স্টে ভর্তি হবে অর্থাৎ তোমার চান্স পাওয়ার পরে কিন্তু এই হেল্প ডেস্কটা অ্যাক্টিভ হবে। তো দ্বিতীয় নম্বর যে অপশন সেটা হচ্ছে লগ ইন। এখান থেকেই মূলত তোমরা তোমাদের এডমিটটা কালেক্ট করতে পারবে। আর এডমিট কালেক্ট করার জন্য তোমার প্রয়োজন হবে দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে তোমার ইউজার আইডি আর একটা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখছো লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন যেগুলো আমি বলেছি সেগুলা এখন এখানে প্রদান করতে হবে। এখন এখান থেকে তোমাদের যাদের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছ কিংবা তোমাদের ইউজার আইডি পাচ্ছ না, সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, জাস্ট ভর্তি পরীক্ষার কমিটির সাথে জড়িত কোনো একজন প্রফেসর ওনাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে এখান থেকে তোমরা সাহায্যটা নিতে পারো, যেহেতু তোমরা এখন হেল্প ডেস্কটা অ্যাক্টিভ পাচ্ছ না। তো এখানে আমি ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। আমি পূর্বে লগ ইন করেছিলাম তাই এটা সেভ হয়ে আছে। দেখছো তোমাদের এখানে এই দুইটা ইনফরমেশন দেওয়ার সাথে সাথে তোমার কিন্তু ফুল ইনফরমেশন এখানে চলে আসবে। যখন এখানে একটা ফুল নেম দেওয়া আছে, আমি নামটা বলতেছি না, একটা স্টুডেন্টের যে আমাকে পাঠিয়েছিল। তো এই তিনটা অপশনের মধ্যে একটা দেখতে পাচ্ছ তোমার পার্সোনাল ইনফরমেশন, 2 নম্বর হচ্ছে একাডেমিক ইনফরমেশন, 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু তোমার যে এডমিটটা সেটা আমরা পাবো। তো অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন থেকে আমরা সোজা চলে যাব স্ক্রল করে নিচে, যেখানে তোমার যে ইউনিট থেকে তুমি অ্যাপ্লিকেশন করেছো এখানে দেখতে পাচ্ছ যে সে বি ইউনিট থেকে অ্যাপ্লিকেশন করেছে, সেটাই কিন্তু শো করতেছে। এখন তুমি যদি ওয়ান কিংবা টু থেকে অ্যাপ্লিকেশন করো সেটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমার এডমিটটা কালেক্ট করার জন্য অবশ্যই এডমিট কার্ডের বি অপশনে আমরা ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। এটাই কিন্তু ওই যে স্টুডেন্টটা আমাকে ইনফরমেশনটা পাঠিয়েছে তার কিন্তু এটাই এডমিট কার্ড। এই এডমিট কার্ডটা এখন আমরা কিভাবে নিজের ফোনের মাধ্যমে ডাউনলোড করব কিংবা কোনো কম্পিউটারের দোকানে পাঠাবো, এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে বাম পাশের কর্নারে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ক্রস আর একটা হচ্ছে তোমাদের প্রিন্টের যে অপশনটা। তো আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কোন ভার্সনে এটা আসলে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, সেটা কি পিডিএফ ভার্সনে না অন্য কোনো ভার্সনে। তো এখানে একটা তথ্য আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমরা ভর্তি পরীক্ষার হলে দুইটা রঙিন এডমিট কার্ড নিয়ে যাওয়ার জন্য কথা বলা হয়েছিল। এটা আমি অন্য ভিডিওতে যে সাস্টের এডমিট কার্ড কবে দিবে সেখানে বলেছিলাম। এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এপিট ওপিট একটা কালার প্রিন্ট করবে। সেক্ষেত্রে আমি পিডিএফ এ ক্লিক করলাম। এখন এটা আমি কোন ফোল্ডারে কোন ফাইলে রাখতে চাচ্ছি, যে এখানে তোমার ফোনে যে অপশনগুলো থাকবে সেখানে তোমরা করতে পারো। আমি সেটা কি করব, সেটা ডাউনলোডে রাখবো। তো এখন যদি আমি সেটা সেভ দিয়ে দিই তাহলে কিন্তু এই ডাউনলোড অপশনে এটা চলে আসবে। তো সেটা আমার ডাউনলোড অপশনে চলে গিয়েছে। এখন দেখবো যে এটা ডাউনলোড অপশনে আছে কিনা। তো আমি যদি আমার যে ফাইল অপশন আছে ফোনের ফাইল অপশনে যাই, তো এখানে যে ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক করলাম। তো এই যে এখানে ক্লিক করলাম, যেটা পূর্বে আমি ডাউনলোড করেছি। তাই আমি কিছুক্ষণ পূর্বে ডাউনলোড করেছি। এখন কথা হচ্ছে তোমরা ডাউনলোড করলে যদি তোমার কম্পিউটারের সাথে তোমার কোনো প্রিন্টার সংযুক্ত থাকে সেক্ষেত্রে তুমি ইজিলি কিন্তু সেটা প্রিন্ট করে নিতে পারো। তোমার কম্পিউটার থেকে ইনপুট দিয়ে সেটা আউটপুটের মাধ্যমে প্রিন্ট করবা। কিন্তু তোমার যাদের কম্পিউটার নাই তারা কি করবা? তারা তো অবশ্যই কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে। আর কম্পিউটারের দোকানে গেলে তোমাকে সেটা অবশ্যই কম্পিউটারের দোকানদারের কাছে সেন্ড করতে হবে। এখন সেটা কিভাবে করবা? তো তোমরা এখানে ফোনের যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবা। সেখানে দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন সেন্ড ফাইল, ওপেন ক্লায়েন্ট, ডাউনলোড, প্রিন্ট, ফিডব্যাক টু গুগল। তো আমি এখন সেন্ড ফাইলে ক্লিক করব। তো এই যে অপশন গুলো আছে এই অপশন গুলার মাঝে তুমি যে দোকানদারের কাছে পাচ্ছ সেটা হোয়াটসঅ্যাপ কিংবা গুগল কিংবা তোমাদের অন্য কোনো ফাইলের মাধ্যমে হতে পারে, সেটা যদি তুমি এখানে ক্লিক করে দাও
সেটাই কিন্তু সহজে চলে যাবে। আমি যদি একটা তোমার এখানে পাঠাচ্ছি, যেমন সজীব ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিক করলাম, দেখো এখান থেকে কিন্তু সেন্ড অপশনের কিন্তু অপশনটা চলে এসেছে। এখন যদি আমি এই যে তীর চিহ্নটা আছে এখানে যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু সহজেই এই ফাইলটা চলে যাবে। তো আমি সেন্ড করে দিলাম। দেখো অলরেডি কিন্তু এটা চলে গেছে। এই হচ্ছে তোমাদের জাস্ট এডমিট কার্ড কোথায় থেকে কালেক্ট করবে, কিভাবে ডাউনলোড করবে, সবকিছু তোমরা দেখলে। এখন তোমরা বাসায় বসে কিন্তু ইজিলি এই জাস্টের এডমিট কার্ডটা কালেক্ট করতে পারো। এই এডমিট কার্ডের মাঝে তোমার কোথায় সিট পড়েছে, কোন বিল্ডিং এ পড়েছে, সবকিছু কিন্তু এখানে দেওয়া থাকবে।